ফুলবালা চুপ করে দাঁড়িয়ে, শালা টানানে বিভোর, আমি এখানে বসে রয়েছি, আমার এখানে একটু না বসে তুই হাঁটা দিচ্ছিস, শালা টানানে বিভোর। টানান মানে অহংকার, টানানে বিভোর। ফুলবালা হাসতে হাসতে কোমর দুলিয়ে ঠাকুরের কাছে ধিপ করে প্রণাম করে বসে পড়ল। ঠাকুর এখন বলছেন, তোর ঘর তো আগে এদিকে ছিল, ওদিকে হলো কবে? বলছে এই কিছুদিন হলো। ঠাকুর আস্তে আস্তে জিজ্ঞেস করছেন, তুই কি শালা আবার বর পাল্টাইছিস? হ্যাঁ ঠাকুর। কে পাল্টালি? কে? বহুত মারেছে, বহুত মারেছে, বর পাল্টায় ফেলেছি ঠাকুর। এখন যে বরে ধরেছি সে কি মারে? মারে না, কিন্তু বহুত বকে ঠাকুর। ঠাকুর আটটুখানি চোখের সামনে এগিয়ে এসে বলছেন, আর বর পাল্টায় না, আর বর পাল্টায় না, বুঝেছেন? আর বর পাল্টায় না। ফুলবালা ঠাকুরের দিকে হা করে তাকিয়ে আছে। ডান দিকে ঠাকুর দেখাচ্ছেন আশ্রমের কুকুর ঘুরে 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 বেড়াচ্ছে, অসংখ্য কুকুর। ঠাকুরকে তাকায়, দেখতে দেখে একবার ওরা তাকিয়ে দেখে, আমাদের আশ্রমের কুকুর আছে ঠাকুর। আর সেটা আমিও বুঝি, তুই তাকায় দেখ, কুকুরের গায়ের দিকে তাকায় দেখ। কোনো কোনো কুকুরের গায়ে হলুদ এবং সাদা ছোপ, আবার কোনো কোনো কুকুরের গায়ে কালো এবং সাদা ছোপ। দেখতে পারিস? হ্যাঁ ঠাকুর। কত দেখি এমবা হলো কেন? ফুলবালাকে উত্তর দেবে, এরকম রং পরিবর্তন হলো কেন? ফুলবালা কোথেকে জানে? ঠাকুর অনুকূলচন্দ্র ফুলবালাকে বলছেন, এই মেয়ে কুকুরটা অসংখ্য পুরুষের সাথে সম্মিলিত হয়েছিল বলে ওর স্মৃতি থেকে ওর সন্তানের ভেতরে ওই ছোপ ছোপ দাগ পড়েছে। তুই সারা যদি বারবার বর পাল্টাস, তুই যদি সারা বারবার বর পাল্টাস, সব বরের স্মৃতি তোর মাথার মধ্যে থাকবি। আমাদের ছল পর কিংবা হবিনি কত দেখি। জাতি টিকবে, দেশ টিকবে, তুই টিকবু, আমি টিকবো। ফুলবালা হাঁ করে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। ঠাকুর বলছেন, আমি তো ভালোবাসি রে বেটা, তাই করছি। সামান্য শব্দ, সামান্য কথা একটা মানুষের জীবনকে কি করে নিয়ন্ত্রিত করে। জন্ম কীরকম হলো পরবর্তীকালে তা আমি জানি না, কিন্তু জন্মের ক্ষেত্রে এই বার্তা প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়। জন্ম কেমন হলো তা আমি বলতে পারবো না, কিন্তু জন্মের ক্ষেত্রে এই বার্তা এবং বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক, অপরিহার্য বিষয়। আর সেই ক্ষেত্রেই আমরা সমস্ত ক্ষেত্রে বিষয়গুলোকে মেনেছি, কিন্তু আমার নিজের জীবনের ক্ষেত্রে বিষয়কে মানিনি। কেন মানিনি? একটু ফিরে দেখতে হবে, একটু ফিরে দেখতে হবে। আমরা যাব মহাভারতের 18 দিনের যুদ্ধের সেই পর্বে, 18 দিনের যুদ্ধের সেই পর্বে। সেখানে সামান্য সময়ের জন্য আমরা ফিরে যাব, যেখানে গিয়ে দেখব যে মহাগুরু দ্রোণাচার্য তিনি কানে শুনলেন। আমরা এখনো বলি সত্যবাদী যুধিষ্ঠিরের কথা থেকে কানে শুনলেন। অশ্বত্থামা হত, কানে শুনলেন। আর এই অশ্বত্থামা হত শোনার পর তিনি অস্ত্রকে ত্যাগ করলেন। অশ্বত্থামা হত শোনার পর ত্যাগ করলেন, কিন্তু যুধিষ্ঠিরকে কোনো প্রশ্ন করলেন না। সরাসরি প্রশ্ন করলেন বাসুদেব শ্রীকৃষ্ণকে। বাসুদেব তুমি বলো, অশ্বত্থামা কি মারা গেছে অশ্বত্থামা। ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বলছেন হোয়াট টু স্পিক, হোয়েন টু স্পিক অ্যান্ড হাউ টু স্পিক। কখন বলতে হবে, কেমন করে বলতে হবে, আর কি বলতে হবে। কথা বলা একটা শিল্প। চলার সাথী বইয়ের মধ্যে দেবেন্দ্র বানিয়ে আছে কথোপকথনে। আর সেইখানে ঠাকুর অনুকূলচন্দ্র তার পরিপূরক বাসুদেব শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে এসে মহাগুরু দ্রোণাচার্যকে বলছেন, গুরু দ্রোণাচার্য, যদি আপনার ছেলে অশ্বত্থামা মারা নাও গিয়ে থাকেন, তিনি কি কখনো মারা যাবেন না? গুরু দ্রোণাচার্য, আপনি যে আমাকে প্রশ্ন করছেন, আপনি কি কখনো মারা যাবেন না? দ্রোণাচার্য এই উত্তরের জন্য প্রস্তুত ছিলেন না, হাত করে তাকিয়ে আছেন। তারপরেই তিনি বলছেন, প্রশ্ন হলো, পিতা হিসেবে আপনি আপনার সন্তানকে কি সংস্কার দান করে গেলেন? পিতা হিসেবে আপনি আপনার সন্তানকে কি সংস্কার দান করে গেলেন? কি দান করে গেলেন? দ্রোণাচার্য ওয়ান আফটার অ্যানাদার ফর্দমালা দিচ্ছেন, খেতে পেত না, খেতে দিয়েছি, রাজা করেছি, বৈভব ঐশ্বর্য সম্পত্তি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাসুদেব তার দিকে তাকিয়ে বলছেন, সংস্কার, হস্তিনাপুরের রাজসভায় একটি কুলো নারী, কুলো বধূকে বিবস্ত্র করা হচ্ছে, আর আপনি এবং আপনার পুত্র দুজনে পাশে বসে দেখছেন নির্বাক এবং স্তব্ধ হয়ে।
হস্তিনাপুরের রাজসভায় একটি রাজ পরিবারের কুলবধূকে বেশ্যা বলে গালাগাল করা হচ্ছে, আপনি এবং আপনার সন্তান উভয় দাঁড়িয়ে দেখছেন। এই সংস্কার এটা ইনহেরিট করবে, এটা ইনহেরিট করবে, ধীরে 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 ইনহেরিট করবে। এটা ভালো না মন্দ আপনি জানেন। অনেক কথা হয়েছিল। ঠিক একই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে এখনকার সন্ধিক্ষণে আমাদের কাছেও জিজ্ঞাসা যে আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য কি সংস্কার রেখে যাচ্ছি। তাই ঠাকুর অনুকূল চন্দ্র উচ্চারণ করলেন ঈশ্বর আদর্শ এবং জন্ম। ঈশ্বর আদর্শ এবং জন্ম, এই ঈশ্বর আদর্শ আমার জীবনে কিভাবে অ্যাক্টিভেটেড হবে, ঈশ্বর আদর্শ আমার জীবনে কিভাবে ইমপ্লিমেন্টেড হবে। চলুন তার माधुर्य मंडित जीवन। अशोक जी, आपको तो याद है काजल दा को, मिस्टर डॉक्टर चौधरी आपको भी याद होगा काजल दा को। उन्हें जब छोटा था ঠাকুরের কাছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ঠাকুর অনুকূল চন্দ্র তার ছেলে তখন নাও হি ওয়াজ এমএস পাটনাসে। ঠাকুর বলেন এই কাজে আমাকে একটু জল খাওয়াবে পারিস। কাজলটা ঘটি গলা ধরে ঠাকুরকে জল দিচ্ছে। ঠাকুর দেখলেন, দেখার পর বলছেন যেখানে ছিল সেখানে রেখে দে, সেখানে রেখে দে। রেখে দেওয়ার পর বলছে আমি তো জেম্বার করলাম, তুই আমাকে ওম্বার কর। কাজলদা বলছেন বাবা একটু জল দেবে। ঠাকুর ঘটির তলায় হাত দিয়ে জলটা দিয়েছে। কি সুন্দর কথা। তিনি বলছেন আগেরটা ভালো ছিল না পরেরটা ভালো হলো। একবারও বলেননি তোরটা ভালো না আমারটা ভালো, আগেরটা ভালো ছিল না পরেরটা ভালো হলো। কাজলদা বলছেন এইটা ভালো হলো। এই সংস্কার দান করছেন। একটা 17-40 থেকে 45 মিনিট সময় নিয়েছেন যেন কোথাও কুচকে না থাকে। ঠাকুরের নাতি বুদ্ধদেব চক্রবর্তী ঠাকুরের কাছে এসে বলেছে, তখন রাঁচিতে ইউনিভার্সিটিতে তিনি পড়ান। সবাই বসে আছেন, দেবীপ্রসাদ মুখোপাধ্যায় বসে আছেন। বুদ্ধদেবদের কাগজটা পড়ার জন্য একটা কাগজ তল থেকে টান দেওয়া হচ্ছে, সব বইগুলো হরহর করে পড়ে গেল। ঠাকুর বললেন বুড়ো যেখানে যেমন ছিল অমন করে রাখ, রেখে এমন করে টান দিবি যেন একটা বইও না পড়ে। সংস্কার শেখাচ্ছেন কি করে? ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট, doing practice is habit, and habit turn into instinct, and instinct is a condensed form of our character. সুতরাং এই যে প্রত্যেক দিনের অভ্যাস যোগ তিনি আমাদেরকে ইম্পার্ট করছেন আমাদের ভেতরে, ইম্পার্ট করার ভেতর থেকে আমার রাগ হলো, আমি রাগকে নিয়ন্ত্রণ করতে পারবো। কিভাবে পারবো? ডক্টর চৌধুরী ইজ হিয়ার, দ্য প্রফাউন্ড প্রিন্সিপাল, প্রফাউন্ড সুপার। তিনি জানেন যে আমাদের মস্তিষ্কের মধ্যে একটা ছোট্ট অংশ আছে যাকে বলে লিম্বিক সিস্টেম। ইজ ইট কারেক্ট অর নট? লিম্বিক সিস্টেম। এই লিম্বিক সিস্টেমের মধ্যে 1300 থেকে 1500 গ্রাম ওজন। তার মধ্যে একটা পার্ট আছে যার দুটো ভাগ, একটাকে বলা হয় অ্যামিগডালা এবং একটাকে বলা হয় হিপোক্যাম্পাস। এই নিয়েই ঠাকুর অনুকূল চন্দ্র লিখছেন তার বইতে, সুখ এক রকমের ভাব, দুঃখ এক রকমের ভাব। তাকে কি করা যায়? ইচ্ছে করলে তাড়িয়ে দেওয়া যায়। আমি আপনার বউকে টান দিয়ে নিয়ে চলে যাবো, আপনি দুঃখটাকে দাঁড়িয়ে দেখান তো দেখি। আমাকে একজন প্রশ্ন করেছিল, আমি বললাম আপনার বসে আমাকে দেখিয়ে দিন, আমি আপনার বউকে হাত ধরে টান দিয়ে ঘর থেকে বার করে নিয়ে যাব, আপনি দুঃখ কষ্ট যন্ত্রণার ভাবটা তাড়িয়ে দিয়ে আমাকে দেখান। আমি গল্প কথা বলছি না, আমি ফাজলামি করতে এখানে আসিনি, এখানে ঠাট্টা করে গল্প করে মস্করা মারার জন্য এখানে আসিনি। একটা গোটা জীবন বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে ছোটবেলা থেকে বড় হয়েছে। হিয়ার इज दी वन ऑफ द विटनेस प्रोफेसर अशोक पांडे। अशोक जी, हम ठाकुर जी के पास थे कि नहीं? हाँ, आप देखा है हम ठाकुर जी के पास थे? देखिए सुनिए, এই যে তার কাছে ছোট থেকে বড় হয়ে ওঠা আমার জীবন, ছোট থেকে বড় হয়ে ওঠা আমার জীবন, আমি দেখেছি যে কি করে সংস্কারকে ইম্পার্ট করছে ছোট ছোট। এটা প্রথম কাকে করলেন? শ্রী শ্রী ছোট মা খাটের ছত্রি ধরে দাঁড়িয়ে আছেন। ঠাকুর কথা বলতে বলতে ঢুকে গিয়ে বললেন, আমি তো যে কাম করবে কইছিলাম তুই করেছিস? হ্যাঁ, এখনই করছি। এটা আমরা বলি, আমাদের ঘরও হয়, আমাদের ঘরও হয়। কেন তিনি এক্সেপশন? কেন তিনি ব্যতিক্রমী? আমাদের মতো দুহাত দোকান দু চোখ নিয়ে তিনি কেন ব্যতিক্রমী? আমাদেরও হয়। ছোটমা বলতেন এখনই করছি, ভুলে গেছিলাম। ঠাকুর ভক্তবৃন্দকে জিজ্ঞেস করছেন, এই মানুষ ভুলে যায় কত? জন্ম, ঈশ্বর, আদর্শ, সংস্কার কি করে, কেমন করে হয়?
ঠাকুর অনুকূল চন্দ্র তার নিজের জীবন দিয়ে শেখাচ্ছেন, বলছেন, সঙ্গে সঙ্গে বলছেন মানুষ ভুলে যায় একা কত দেখি। অনেক ব্যাখ্যা শুনলেন, খুশি হলেন না। ঠাকুরকে জিজ্ঞেস করছে আপনি বলুন। ঠাকুর বলছেন অশ্রদ্ধা থেকে। তাই ছোট মা ঠাকুরকে অশ্রদ্ধা করে? ছোট মা নিজে প্রশ্ন করছেন। ঠাকুর দেবীপ্রসাদ মুখোপাধ্যায়কে বললেন ডিকশনারি দেখ। ডিকশনারি যখন দেখা হলো, দেখি সৎ প্লাস ধা, আশ্রয় এবং সেবা। আশ্রয় এবং সেবা, যখন যে মুহূর্তে যা করণীয় তাকে আশ্রয় করে, দ্যাট ভেরি মোমেন্ট যখন তাকে আমি সার্ভিস, নাচার, নারিশমেন্ট দিতে থাকবো, সঙ্গে সঙ্গে আমার ভেতরের ইন্টার সেলুলার রিঅ্যাডজাস্টমেন্ট হতে থাকবে, যেটা আমার হিপ্পোক্যাম্পাসকে ইনফ্লুয়েন্স করবে। দুঃখ, সুখ, স্মৃতি, দীর্ঘতা এবং ক্রমহ্রাসতা, এটাকে মেনটেন করে হিপ্পোক্যাম্পাস। সুতরাং প্রত্যেকটি মুহূর্তে যে স্মৃতি, অপমান, সম্মান, দুর্নাম, বদনাম, যত স্মৃতি, যত প্রতিবন্ধকতা, বাধা, সব ইনফ্লুয়েন্স করে আমার হিপ্পোক্যাম্পাসকে। তাই ঠাকুর অনুকূল চন্দ্র ঈশ্বর এবং আদর্শকে জোর দিয়ে বললেন তিনি তোমাকে কি করবেন? সুখ এক রকমের ভাব, দুঃখ এক রকমের ভাব। শ্রীমদ্ ভগবদ গীতা গুণত্রয় বিভাগ যোগা, শ্রীমদ্ ভগবদ গীতা যখন যেমন আসছে তখন সেইগুলো আমাকে সেই কাজগুলো করাচ্ছে। আমি অসৎপন্থের সঙ্গে ঝগড়া করছি না, আমার প্রবৃত্তি ভেতরে তম বা রজ বা সত্য সেটা করাচ্ছে, ওনারও তাই করাচ্ছে। আমি বড্ড পরাধীন, ভীষণ পরাধীন। সম্মান বোধ বা অসম্মান বোধ, কে তাকে সম্মান করলো, শ্রদ্ধা করলো, এদিকে নজর যাচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন আমাদের বিবাহে যেমন অনুলোম এবং প্রতিলোম আছে, রেফারেন্স কোট করছি 7 থেকে 11 খণ্ড, এবং মণিলাল চক্রবর্তী যার লেখা প্রতুল দীপ্তি ফার্স্ট পার্ট, রেফারেন্স কোট করে বলছি শব্দ এবং দৃশ্যেরও প্রতিলোম এবং অনুলোম আছে। বারবার মন ছুক 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 করে দেখছে কে সম্মান করলো, কে শ্রদ্ধা করলো, কে অশ্রদ্ধা করলো, কে মান দিল, কে অমানি করলো। এগুলো এক ধরনের প্রতিলোম এবং অনুলোমিক প্রতিক্রিয়া আমার ভেতরে সৃষ্টি করে ফেলে। শব্দ আমাকে খারাপ বললেন না, ভালো বললেন, এই শব্দের প্রতিলোম আছে বলেই তিনি ভজন দীক্ষা দান করার সময় বললেন বাঁ দিকের কানে শব্দকে ত্যাগ করতে হবে। তিনি আমাদের নাম জপ ধ্যানের মধ্যে বললেন বাঁ দিকের শব্দটা হচ্ছে প্রতিলোম শব্দ, ডান দিকের শব্দকে জপ করতে হবে। জপ করলে কি হবে? আজকে যে সাবজেক্ট, জপ করলে কি হবে? আমি আমি যদি এখন যে চরিত্রের যে অভ্যাসে যে সংস্কারে অভ্যস্ত হয়ে আছি, আমার বাবা গোবর মজুমদার, ইন দ্য ইয়ার 1939 পাবনা হিমালপুরে গেছেন। সেই সময় প্রফুল্ল কুমার দাস মহাশয় তিনি যোগদান করেছেন ঠাকুরের কাছে সর্বক্ষণের কর্মী হিসেবে। আমার বাবা ঠাকুরকে ভালোবাসতেন তার মতন করে, ভালো লাগতো তার মতন করে, অনুভব করতেন তার মতন করে। কি তার মতন? তার সংস্কার অনুযায়ী, জৈবিক কাঠামো সংস্কার অনুযায়ী, ঠাকুরের সংস্কার অনুযায়ী না, তার সংস্কার অনুযায়ী ভালোবাসতেন। হি নোজ নাথিং অ্যাবাউট ম্যারেজ রিফরমেশন। আমার মা রেবা মজুমদার ঠাকুরের কাছে গেছেন, শি নোজ নাথিং অ্যাবাউট ইউজেনিক রিফরমেশন। আমি তার নিট ফল, আমি তার নিট ফল। এই গোবর মজুমদার এবং তার বউ তারা বিবাহ সংস্কার জানতেন না, প্রজনন সংস্কার জানতেন না। আমি জন্মে গেছি, আমার গুরুদেব কি বলছেন, মানুষ জন্মায় তার জন্মের 20 বছর আগে। মানুষ জন্মায় তার জন্মের 20 বছর আগে কি দিয়ে অভ্যাস, ব্যবহার, চলা ফেরার ভেতর থেকে তার ভেতরে জমি প্রস্তুত হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে, তার জমি প্রস্তুত হয় অভ্যাস, ব্যবহার, চলাফেরার মধ্যে। আমি একটা জিনিস দেখে বলছি, গল্প কথা বলছি না, ঘুরে বেড়াই। আজকেই আমি বলপাই, খেরাই, পাঁশকুড়া হয়ে পরপর এখানে এসে 5:30 উপস্থিত হয়েছি। আজকেই এই সকালেই কথা বলতে 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 আসছি। সব জায়গায় রেকর্ড হচ্ছে, মেবি একই কথা হয়তো রিপিট হয়ে যেতে পারে, বলতে বলতে আসছি। বিষয়টি একই। শ্রীরামকৃষ্ণকে হৃদয়রাম মুখোপাধ্যায় জিজ্ঞেস করছেন মামা, আর তোমার কাছে যে আসে তুমি তাকে একই কথা বলো, একই? শ্রীরামকৃষ্ণ হাঁ করে তাকিয়ে থেকে বলছে, ওরে শুধু কথা তো একটাই, কথা তো দুটো না, কথা তো একটাই। আমার মুখ আমার কথা 100 বার 1000 বার বলবে, তাতে তোর তীরে শালা বলে অনেক অশ্লীল শব্দ প্রয়োগ করেছিলেন। হৃদয়রাম মুখোপাধ্যায় তার মামা অবতার বরিষ্ঠা শ্রী রামকৃষ্ণকে বলছেন, মামা আমি কে তুমি জানো তো? তুই আমার ভাগ্নে, তা ভাগ্নেকে যেসব গালাগাল করছো তুমি বুঝে করছো, বলে কথা তো শালা একটাই। ঠাকুর অনুকূল চন্দ্র তিনি একইভাবে বলছেন, কত কথা বলেছি, কত রকমে বলেছি, কত ভাবে বলেছি, আসলে আমি
একটাই কথা বলেছি, তার বাণীর মধ্যে প্রিন্ট করা, আলোচনা প্রসঙ্গের মধ্যে প্রিন্ট করা, আসলে আমি একটাই কথা বলেছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না বিশ্বে এমন কোনো লোক নেই। কেউ জানে না। বিদেশে ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় রবীন্দ্রনাথের প্রায় সমকক্ষ, সমান্তরালভাবে ওয়ার্ডসওয়ার্থকে বলা হয়। আপনারা জানেন যে লর্ড টেনিসন, যিনি আমাদের কবিতার যারা পড়েছেন টেনিসনের কবিতা, তার নাতি দেওঘরের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসছেন। দীর্ঘ সময় কথা হচ্ছে লর্ড টেনিসনের নাতির সাথে। টেনিসনের নাতি ঠাকুরকে অদ্ভুত তত্ত্ব দিয়ে বলছেন, আমার দাদু টেনিসন, তিনি নিজের নাম নিজে জপ করতেন, টেনিসন 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 জপ করতেন। এবং তারপরে হলো কি, এইখানে আমার দাদুকে নিজেই নিজেকে দেখতে পাচ্ছে। ঠাকুর খুব খুশি হয়েছিলেন। এটা প্রিন্ট করা আছে আলোচনা প্রসঙ্গের মধ্যে, আমি কোট করলাম জাস্ট, এটা প্রিন্ট করা আছে। আমাদেরকে দীক্ষা নেওয়ার পর আমাদের যারা উৎসব করছি, আজকে যে শীর্ষক বিষয়, এই ইনস্টিংক্টকে কি করে পরিবর্তন করা যায়। ঠাকুর অনুকূল চন্দ্র এবং হযরত মুহাম্মদ, তিনি দুজনেই বলেছেন, পাহাড় সরে গেছে বিশ্বাস করতে পারো, কিন্তু প্রকৃতি পরিবর্তন হয়েছে কখনো বিশ্বাস করো না। সংস্কারের পরিবর্তন হওয়া খুব কঠিন। কি পাওয়ারফুল মানুষ, কি পাওয়ারফুল মানুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি ভেতরের ইন্টারসেলুলার রিঅ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছেন। মেদিনীপুরের যোগেশ্বর সামন্ত পান্ডেজি একদিন ভক্তবৃন্দের সামনে ঠাকুর বলছেন, যোগেশ্বরের ডাক দিত। যোগেশ্বর এসছে, এসে বলছেন, তুই আগে কেমন ছিলি, এখন কেমন আছিস? বলে, আগে আমাকে লোকে ডাকাত বলতো, আমাকে দেখে ভয় পেত, আমাকে দেখে মানুষ দূরে পালিয়ে যেত, এত অত্যাচার করেছে মেদিনীপুরে আমি, আমাকে চেনে না যোগেশ্বর, এমন কোনো লোক নেই। এখন কি হয়? বলে, এখন লোকে আমাকে দেখলে পায়ের উপরে প্রণামী দেয়, টাকা দেয়। ঠাকুর ভক্তবৃন্দকে জিজ্ঞেস করছেন, সারাই সম্ভব হলো কিংবায়? যোগেশ্বর হাত জোর করে বলছেন, আপনার ভালোবাসায়, আপনার ভালোবাসায়, আপনার উপর টান এবং আপনার উপর ভালোবাসা। আমাদের বালকৃষ্ণ কাপুর তখন তিনি রামজির ভক্ত, প্রচন্ড রামজির ভক্ত, হনুমানজির ভক্ত, কৃষ্ণের ভক্ত। সে বালকৃষ্ণ কাপুর যখন ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসছেন, যতীন্দ্র মোহন দাস তাকে দীক্ষা দিয়েছিলেন। যখন তার কাছে এসছেন আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে, ঠাকুর বলে, তুমি কি কাজ করো? বললো, আমি ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জিনিস করি। এসকেএফ এর বেয়ারিং বানিয়েছে, রিজেক্ট হয়ে গেছে ঠাকুর। আমি আমার ঋত্বিক দেবতাকে বললাম, মাই লিভিং এক্সপিরিয়েন্স উইথ এ লিভিং গড বলে একটি বই আছে, মাই এক্সপিরিয়েন্স অফ দ্য লিভিং গড, বালকৃষ্ণ কাপুরের লেখা বই। তিনি বলছেন যে আমার ব্যবসায় প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে, আমি আপনার কাছে এসেছি ঠাকুর। আমার ঋত্বিক দেবতাকে বলার পর উনি বললেন, ঠাকুরের কাছে চলুন। ঠাকুর বললেন, তুমি যে বেয়ারিংগুলো রিজেক্ট হয়ে গেছে, ওই বেয়ারিংগুলো নিজে নিয়ে নাও। পার্টনারশিপে বিজনেস করতেন। বললেন, পার্টনারশিপ বিজনেস যা চায় সব দিয়ে মিটিয়ে দাও, আমার অত টাকার অনেক ক্ষতি হয়ে যাবে, হোক, তুমি অ্যাকসেপ্ট করো। আমরা এইখানে এই জাংশন পয়েন্টে দাঁড়িয়ে ভরসা করতে পারি না, নির্ভর করতে পারি না, বিশ্বাস করতে পারি না। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আপনি বারবার একটার উপর জোর দিয়েছেন, বিশ্বাস, বিশ্বাসটা মানে কি? ঠাকুর বললেন, এখনই ডিকশনারিতে। উইলিয়াম মনিয়াস ডিকশনারি দেখলো, বয় হস্যি তালিবর সবাই বয় বিশ্ব। বিশ্ব মানে ওয়ার্ল্ড হতে পারে, ইউনিভার্স হতে পারে। বিশ্বের আর একটা মানে আছে অনুপ্রবেশ করা, অনুপ্রবেশ করা। বিশ্বাসের আর একটা মানে হচ্ছে অনুপ্রবেশ করানো। রেফারেন্স স্কোপ করছি বাগার্থ দিকা, দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের ডিকশনারি বাগার্থ দিকা। তাহলে আমার অস্তিত্বে কি অনুপ্রবেশ করবে? আমার হিপোক্যাম্পাসে কি কোনটা স্ট্যান্ড করবে? ডক্টর চৌধুরী, am I wrong? ঠাকুর অনুকূল চন্দ্র এইখানে বলেছেন, এর সঙ্গে 4 অক্ষরের বীজ রাম। তাকে দেখুন, রামচন্দ্র ক অক্ষর, বাসুদেব ক অক্ষর, যীশু খ্রিস্ট ক অক্ষর, হযরত বা মোহাম্মদ ক অক্ষর, মহাপ্রভু ক অক্ষর, রামকৃষ্ণ কটা অক্ষর, অনুকূল চন্দ্রের কটা অক্ষর, তাকে দেখুন। আর আমাদেরকে বীজ নাম দিয়েছেন কটা অক্ষর। এই 4 অক্ষরের সঙ্গে একটা অত্যন্ত জীবনের সম্পর্ক আছে। 24 ক্রোমোজোম, বিজ্ঞানের দৃষ্টিতে 24 ক্রোমোজোম, এবং আমাদের আর্য ভারতীয় ঋষি তন্ত্রে চতুর্বিংশতি তত্ত্ব। এর সাথে আমার জীবন রিলেটেড, আমার জন্ম রিলেটেড, আমার সংস্কার রিলেটেড, আমার হাত পালা, পা ফেলা, তাকানো, হাত নাড়া, অল আর রিলেটেড উইথ মাই ইনস্টিংক্ট। একে চেঞ্জ করবে কি করে?
ঠাকুর অনুকূল চন্দ্র কত পাওয়ারফুল পার্সোনালিটি, কত পাওয়ারফুল পার্সোনালিটি, তিনি যজ্ঞেশ্বর সামন্তকে চেঞ্জ করেছেন। বালকৃষ্ণ কাপুর তিনি ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, যতীন দাসদা তাকে বলছেন আপনি হ্যাঁ বলুন, অনেক কষ্টে অনেক দ্বিধায় তিনি বললেন তাই করবো। পার্টনারশিপ ছাড়লেন, ব্যবসা আলাদা করলো, ওই রিজেক্টেড বেয়ারিংগুলো কিনলো। 3 থেকে 4 মাস পরে তিনি বইটা লিখতে বাধ্য হচ্ছেন, মাই এক্সপিরিয়েন্সেস উইথ দ্য লিভিং গড। 3 থেকে 4 মাস পরে ডবল দামে ওই বেয়ারিং বিক্রি হয়ে গেল এবং ঠাকুরের কাছে ছুটে এসছেন, ঠাকুর আর আমল দেন। অশোকা ইঞ্জিনিয়ারিং বলে তার একটা বিরাট ফার্ম ছিল, বিশাল ফার্ম। আজকে বালকৃষ্ণ কাপুর লিখছেন, আমি সেই মুহূর্তে এটাকে আঁকড়ে ধরেছিলাম, বিশ্বাস করেছিলাম। আমি তো বিয়ের সময় মন্ত্রপাঠ করেছি, আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক, মন্ত্রপাঠ করেছি। আমি তো বিয়ের সময় হাতটা পেতে আমার হাতের উপরে আমার বউয়ের হাত নিয়ে সংকল্প করেছি, শপথ করেছি, অন্ন বস্ত্র বাসস্থান সব দায়িত্ব আমার কাছ থেকে। আমি তো বিয়ের সময় একই প্রতিজ্ঞা করে, সপ্তপদী করে, কনকাঞ্জলি করে আমি আমার প্রতিক্রিয়া যাত্রা করেছি। ঋতিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়কে প্রিন্টেড ওয়ার্ড ফ্রম আলোচনা শ্রী ঠাকুর প্রসঙ্গক্রমে বলছেন, আমার লজ্জা করে কতটুকু করছি, সব কাপুরুষ বলে মনে হয়। কেন মনে হয়? এটা নিন্দা না, সমালোচনা না, ভৎসনা তিরস্কার নয়। কেন মনে হয়? পুরুষের যে পূরণ প্রবণতা, অবজারভেশন এবং তার ফার্দারেন্স এনার চোখে ধরা পড়েনি। অবজারভেশন এবং ফার্দারেন্স, এই অবজারভেশন এবং ফার্দারেন্স কেমন একটা মেমোরি কোট করছি। আমি দক্ষিণেশ্বর ক্রস করে আসলাম কিছুক্ষণ আগে, প্রচন্ড ভিড়, আজকে অনেকক্ষণ জ্যাম আটকেছিলাম। দুপুরবেলা মাত্র 7 মাস থেকে 8 মাসের মধ্যে একই ঘরে একই বিছানায় স্বামী স্ত্রী শুয়ে আছেন, মাত্র 7 থেকে 8 মাস। দুপুরবেলায় খাওয়ার পরে পায়ের তলে হাত বোলাচ্ছেন তার স্ত্রী। হাত বোলাতে আমি বহু বিশ্ববিদ্যালয়ের সেমিনারি অ্যাটেন্ড করেছি। এই তপন এখানে আছে, তপন জানে, বহু বিশ্ববিদ্যালয়ের সেমিনারি অ্যাটেন্ড করেছি। আমি এরকম কঠিন প্রশ্ন জীবনে শুনিনি। কিছু মেমোরি কোট করছে আমাদের চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন। কিছুদিন আগে চলে গেলেন মৃণাল সেন। আমাদের ঢাকার চঞ্চল চৌধুরী মৃণাল সেনের একদিন প্রতিদিন ছবি রিমেক করলো, তার মৃণালের ভূমিকা অভিনয় করলো। সেই মৃণাল সেন এবং তার বউ গীতা সেন ওরা গেছে কান ফিল্ম ফেস্টিভ্যালে জুরি হিসেবে। তো মৃণাল সেন বরাবর উইমেন্স লিভের পক্ষে কথা বলেছেন, ছবি করেছেন, যতগুলো ছবি দেখবেন উইমেন্স লিভের পক্ষে। সেই মৃণাল সেনকে আফটার ফাংশন অল আর ফিল্ম ক্রিটিক তারা জিজ্ঞেস করছেন যে আপনি তো উইমেন্স লিভের পক্ষে সবসময় কথা বলে এসছেন, আপনার মিসেস কতটা এনজয় করে, আপনার বউ কতটা উপভোগ করে এই স্বাধীনতা। গীতা সেন মৃণালের দিকে তাকিয়ে বলছে, মৃণাল বলবো? উনি চুপ কেটে হাসতে বলছে, একদম বিন্দাস, নিশ্চিন্তে বলল। এবার গীতা সেনের ভার্সানটা বলছি। উনি বলছেন, আমরা তখন ছবি করছি একদিন প্রতিদিন, দুজনে হাজব্যান্ড ওয়াইফ একই টাইমে বাড়ি থেকে বেরোচ্ছি, ওই স্লটে আমরা একই সাথে কাজ করছি, একই স্লটে আমরা বাড়িতে ফিরে আসছি। একদিন হঠাৎ মৃণাল বাড়িতে ফিরে জুতো করে বিছানার উপরে চিত হয়ে শুয়ে বলল, গীতা কাপ কফি দাও। আমিও যদি ওর পাশে শুয়ে বলতাম, মৃণাল এক কাপ চা দাও, বলতে পারতাম, এই অধিকারটা আমার ছিল, কিন্তু আমি বলতে পারিনি। আলোচনা প্রসঙ্গে 15 পার্ট প্রফেসর পান্ডে বাণী প্রেস থেকে ঝেপেছিল সমস্ত পড়ে। ওর মধ্যে ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, মেল অ্যান্ড ফিমেল সেম অর্গান। ফিমেলের মধ্যে যেটা প্রমিনেন্ট, মেলের মধ্যে সেটা ডরমেন্ট, আর মেলের মধ্যে যেটা প্রমিনেন্ট, ফিমেলের মধ্যে সেটা ডরমেন্ট। কিন্তু দুজনের সমস্ত অর্গান আছে, কিন্তু অ্যাপ্লিকেশন কি হবে, অ্যাপ্লিকেশন কেমন হবে, অ্যাপ্লিকেশনটা করতে গেলে পরে একটা স্ট্যান্ডার্ড সলিউশন চাই। তা না হলে পরে দুটো টেম্পারামেন্টাল অ্যাফিনিটি ঠিক কাজ করবে না। যারা ল্যাবে কাজ করেন, যে কোনো জিনিস মেলালে চলে না, আমরা বিশ্বাস করে নিয়েছি। আজকে আমরা বিশ্বাস করি যে আমি আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার রক্তকে দিয়ে দেবো। কোনো ডক্টর, এটা প্রেজেন্ট ডক্টর চৌধুরী, কোনো ডক্টর অ্যাকসেপ্ট করবে না যে আমার রক্ত আমি আমার আত্মীয়কে দিতে পারি। ওটা টেস্ট করতে হবে।
সব মেনে নিয়েছি, বর্ণাশ্রম করতে গেলে আমরা টেস্ট করবো। Yes, I firmly convictly বিশ্বাস করি সৎসঙ্গ বর্ণাশ্রমকে বিশ্বাস করে, যেহেতু হোল ওয়ার্ল্ড ইজ আ টার্ম ফর্ম অ্যান্ড কন্ডিশন, বর্ণাশ্রমকে বিশ্বাস করে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো ফার্দারেন্সের দিকে গিয়ে বলছেন, শুধু শুধু মানুষের ক্ষেত্রে বর্ণাশ্রম, বিবাহের ক্ষেত্রে বর্ণাশ্রম নয়, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে বর্ণাশ্রম, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে বর্ণাশ্রম চাই। ঠাকুর অনুকূলচন্দ্রকে বলছেন সেটা কিরকম, বলছেন যে প্রত্যেকের বৈশিষ্ট্যকে পূরণ করে, প্রত্যেকের বৈশিষ্ট্যকে উদ্বোধন করে, প্রত্যেকটি দিককে পূরণ করে যে কাজটি সম্পন্ন করা হবে সেটা বর্ণাশ্রমিক কাজ বলে চিহ্নিত করছেন। খুঁজে নেবেন আলোচনা প্রসঙ্গ, খুঁজে নেবেন। ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞেস করছেন লিডার টাইপ ম্যান কে? ঠাকুর অনুকূলচন্দ্র উত্তর দিচ্ছেন যে সবাইকে নিয়ে চলতে পারে ফুলফিল করতে করতে, সবাইকে নিয়ে চলতে পারে ফুলফিল করতে করতে। একটা ভালো মানুষকে বোঝা যায় সেটা সাবঅর্ডিনেটের প্রতি কতখানি যত্নশীল, একটা লিডার টাইপ ম্যানকে বোঝা যায় সেটার অধস্তরের প্রতি কতখানি যত্নশীল, কতখানি সহানুভূতি অনুকম্পা প্রবণ। এই দেখে মানুষটার অন্তঃকরণকে বোঝা যায়। এগুলো আছে থ্রু ইনস্ট্যান্ট। আজকে রিক্সার দিয়ে আমরা মাপতে পারি, কম্পনকে মাপতে পারি। আজকে আমরা সিসমোগ্রাফ দিয়ে মাপতে পারি। আজকে আমরা স্পেকট্রোমিটার দিয়ে আলোর প্রত্যেকটি রশ্মির মধ্যে যে ডাক সেটাকে মাপতে পারি। আমরা মাপতে পারি না কোন নারীর সঙ্গে কোন পুরুষের টেম্পারামেন্টাল অ্যাফিনিটি হতে পারে, কোন বর্ণের সঙ্গে কোন বর্ণের সংমিশ্রণে আরো গুড সোল এখানে অবতরণ করতে পারে। আমরা এটা মাপতে পারি। কেন? আমি ভালোবেসেছি থাকে, ওকে। তুই যদি অ্যাকসেপ্ট না করে বাড়ি থেকে চলে যাবো, ভাগ্য বাচ্চা হবে, সন্তানদি হবে, আমি যখন বলবো এটা করে দেবো, পারবো না, আমি যখন ওটা কর শুনবো না, আমার মুখের ওপরে লাঠি ঝাঁটা মারবে, তখন আমি কপাল চাপড়াবো। সমস্ত ডাস্টবিনটা কোথায়? ঠাকুর অনুকূলচন্দ্র। সমস্ত ডাস্টবিন কোথায়? ধর্ম। সমস্ত ডাস্টবিন কোথায়? গুরুদেব। গুরুকরণ, দীক্ষা প্রকরণ, ওই ডাস্টবিনে সব ছুঁড়ে ফেলে দিয়ে বলবো দীক্ষা নিলাম, কিছু হলো না। একজন ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আপনাকে ধরেছি, ঠাকুর ধরেছি, লোকে আমাকে বলে ঠাকুর ধরেছি, তো উন্নতি হলো না। ঠাকুর ঝুঁকে বলছি লোককে, কবি আমি ঠাকুরকে ধরিনি, ধরতে পারিনি। ঠাকুরকে ধরলে পরে কারো অবনতি হয় না, এটা লোককে বলবি বুক ফুটিয়ে, আমি ঠাকুরকে ধরিনি। ধরতে পারলে তার অবনতি হয় না কখন। ঠাকুরকে ধরা মানে আমি অনুকূল ঠাকুরকে দেখিনি, কাছে বসিনি, কথা বলিনি, স্পর্শ করিনি, সবার আমি তার বাণীকে অনুসরণ করে চলছি, তার নির্দেশকে অনুসরণ করে চলছি, তার আদেশকে পালন করে চলছি। আমি ঠাকুরের সঙ্গ করছি প্রতি মুহূর্তে, এবং তার নেট ফল, নগ্নানগ্নি ফল হাতে কলমে পাবেন। ইনস্ট্যান্ট কেমন? মণিলাল চক্রবর্তীর প্রতুল দীপ্তি বই থেকে কোটকটি দেবীপ্রসাদ মুখোপাধ্যায় ট্রেন থেকে ছিটকে কাদার মধ্যে জঙ্গলে পড়ে যায়, চলন্ত ট্রেন থেকে। বেশ কিছুক্ষণ সময় অজ্ঞান অচৈতন্য হয়ে থাকে, সেন্স ফেরে। সেন্স ফেরার পর ঠাকুরের কাছে এসে জিজ্ঞেস করছেন, আপনি যে বলেন একটা দুর্ঘটনা ঘটে জন্ম জন্মান্তরের সংস্কার থেকে, আমি যে ট্রেন থেকে পড়ে গেলাম, আমি তো মরেও যেতে পারতাম, আমি বাঁচলাম এবং আপনার কাছে ফিরলাম কি করে? ইনি উত্তর দিয়ে বলছেন, ইনার হ্যাঙ্কারিং, ওই সুপ্রিম এনার্জির সঙ্গে মেলবার জন্য অন্তর্চেতনা তোমার আগাগোড়া ভেতর থেকে ছিল বলে আজ তুমি আমার কাছে এসে বসতে পেরেছো। আমার এই যুগে আমি ডক্টরেট ইনার চেতনা কি আমি কিছুক্ষণ আগে পাশ করে বলে আসলাম। আমি সেদিন গেছিলাম বিআইটি, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে একটা সেমিনারে গিয়েছিলাম, যারা হাইড্রোজেন থেকে ফুয়েল বার করছে, যারা অ্যান্টি অ্যালার্জিক মলিকুল বার করে ফেলেছে, যারা আলঝাইমার এবং পার্কিনসনের প্রিভেনশন বার করার জন্য গবেষণা করছে, প্রাইম মিনিস্টার ফান্ড থেকে 5 কোটি টাকা সেখানে ডিপ্লয় করা হয়েছে। আমি গিয়েছিলাম বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে গিয়ে যার বাড়িতে আমি গেস্ট হয়ে ছিলাম তাকে বলে একটু চা করে দিত। কি আমি পারি না, তুই চা খাও না? হ্যাঁ, প্রত্যেকে খাও, হোম ডেলিভারি। ও আচ্ছা, রান্না, ল্যাব, ক্লাস, কোচিং, টিউশন সময় নেই, রান্না খাও কি করে? হোম ডেলিভারি। যা জিজ্ঞেস করি সব হোম ডেলিভারি। আমি ঘর দৃশ্য পরিষ্কার করি, আরবান ক্লাব একটা ফোন করি, আরবান ক্লাব থেকে এসে পিন টু এলিফেন্ট সব কাজ করে দিয়ে চলে যায়, পে করে দিচ্ছে কে। আমি তখন ভাবলাম ছেলেগুলো হোম ডেলিভারি হবে কিনা কে জানে। এত হোম ডেলিভারি শুরু হয়ে গেছে, ছেলেগুলো একটু হোম ডেলিভারি চলে আসছে।
এই জাতি 140 কোটি ছুঁই ছুঁই কোন জায়গায় পৌঁছবে, কোনখানে পৌঁছবে? তাই আর্য শাস্ত্রের কথা হচ্ছে গুরু আদেশকে পালন করে চলা, গুরু গৃহে থাকা। আমার গুরুর থেকে যাই আসুক না কেন, তারা কেউ এক হতে পারে না। মিস্টার অশোক পান্ডেজি হিয়ার প্রেজেন্ট, আমি ওর মেমোরি রিকল করিয়ে দিচ্ছি। আদিনাথ মজুমদার, ডু ইউ নো আদিনাথ মজুমদার? ইউ নো ভেরি ওয়েল। আদিনাথ মজুমদার পাবনা হিমায়তপুরে গেছে, পূজ্যপাদ বর্দা তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন। আদিনাথ মজুমদার গিয়ে আসাফুদ্দিনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আসলো হোল প্রপার্টি সেল করে দেওয়ার জন্য। জানেন আপনি ভালো করে। এই যে মানুষই বসে আছেন, মিস্টার অশোক পান্ডে ইজ দ্য ফার্স্ট ম্যান। সৎসঙ্গ আন্দোলনের ইতিহাসে ভারতবর্ষে প্রথম মন্দির স্থাপিত হয় 100% বৈদিক নিয়ম আচার অনুষ্ঠান ঠিক করে অশোক পান্ডেজি। ভুল বলছি? ভুল বলছি? ঠিক कहते हैं कि না কহিয়ে না, প্রথম তৈরি করেছি। সেই ব্যক্তি আদিনাথ মজুমদার আসাফুদ্দিনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে চলে আসে। ঠাকুর বসে আছেন চৌকির ওপরে, পাশে শ্রী শ্রী বড়মা ঠাকুর, সামনে আদিনাথ মজুমদার, ডান দিকে পূজ্যপাদ বর্দা, বাঁ দিকে পূজ্যপাদ প্রভাষচন্দ্র চক্রবর্তী ঠাকুরের ভাই। ঠাকুর আদিনাথকে জিজ্ঞেস করছেন, তুই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলি? তুই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলি? আদিনাথ হাত কচলাতে কচলাতে বলছেন, কি করবো ঠাকুর, আমার কাছে ঠাকুর পরিবারের সবাই সমান। আর হঠাৎ অল অফ এ সাডেন বড়মা উঠে ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন তীর্থিরিদি এবং খগেন তপাদার ধরে ধরে নিয়ে যাচ্ছেন। ঠাকুর ঘুরেই বললেন, বড়মা কনে চলবে? আর বড়মা আস্তে আস্তে, ভাবুন, কল্পনা করে ভাবুন, প্রোফাইল শট, ফিল্মে লং প্রোফাইল শট, বড়মা ওখান থেকে আস্তে আস্তে ঘুরছে ঠাকুরের দিকে, আঙুল তুলে বলছে, তোমার এত বড় অপমান আমি সহ্য করবে পারতেছি না। ঠাকুর বললেন, আমার অপমান করলো কিনা? আঙুল তুলে, আদিনাথ, এই আদিনাথ আজ করছে ঠাকুর পরিবারের সবাই সমান। এতটুক বয়সে বিয়ে হয়ে তোমার ঘরে আমি আসেছি, আজ বুড়া হয়ে গেলাম, এখনো পর্যন্ত তোমার বাঁ পায়ের করে আঙুলের ইঙ্গিত ইশারা ভাষা আমি এখনো বুঝে উঠতে পারি না। আর এই আদিনাথ কয় কিনা ঠাকুর পরিবারের সব সমান, এই অপমান আমি সহ্য করে পারতেছি না। চোখটা জলে ভরে গেছেন। ঠাকুর হাসতে হাসতে বলে, শালা বড় বউ আমার পরিমাণটা দেখুন, এরকম করে দেখেন, এতটুক ভালোবাসে, তার পরিমাণটা এতটুক। বড় বউ আমার এতটুক ভালোবাসে, যিনি বুঝতে পারলেন সবটা এতটুকু ভালোবাসে। সাইমনটেনিয়াসলি আমি কতটুকু ভালোবাসি, সাইমনটেনিয়াসলি আমি কতটুকু অনুপ্রবেশ করেছি, সাইমনটেনিয়াসলি আমি কতটুকু আমার জীবন চলন চরিত্রের মধ্য দিয়ে তাকে এক্সিবিট করে রিপ্রেজেন্ট করতে পারছি। ইজ দ্য ফান্ডামেন্টাল কোশ্চেন। তাই সৎসঙ্গ আন্দোলন বর্ণাশ্রমকে বিশ্বাস করে, বিবাহের সংস্কারকে বিশ্বাস করে, ইষ্ট আদর্শ এবং জন্মকে বিশ্বাস করে, যা জাতির শ্রেষ্ঠ সম্পদকে প্রদান করতে পারে, যা জাতির শ্রেষ্ঠ সম্পদকে রিপ্রেজেন্ট করতে পারে। ঠাকুর অনুকূল চন্দ্র একদিন আলোচনা প্রসঙ্গের মধ্যে প্রিন্ট করা সংগ্রহটা খুঁজে নেবেন। আমার ইচ্ছে সৎসঙ্গ এমন হবে, সারা বিশ্বের একটি আদর্শ রাষ্ট্র যেমন হয়, সৎসঙ্গকে অনুসরণ করে চলবে। আমার ইচ্ছে এই সৎসঙ্গের পরিচালক বৃন্দ এমন হবে, সারা বিশ্ব দেখবে একটা আদর্শ সরকার কেমন করে চালাতে হয়, সৎসঙ্গের পরিচালক বর্গকে দেখে শিখবে। আমার ইচ্ছে আমার দীক্ষিত সন্তান সন্ততি সৎসঙ্গীরা এমন হবে, সুনাগরিক কেমন করে হতে হয় সেই সুনাগরিকত্ব তারা শিখবে। প্রিন্ট করা আলোচনা প্রসঙ্গে খণ্ড খুঁজে নেবেন, আমি কোটেশন দিয়ে গেলাম, বলে গেলাম, রেফারেন্স কোট করে গেলাম। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে আজকে দমদমে এই সব অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি কথা বলি, এই যে কথাটা আগে বলে আসলাম, চারপাশে সত্য রজ তমনি আমি এসছি, ঘাবড়াবেন না, পরিবর্তন হয়ে যাবে, পাল্টে যাবেন সব। কি করে পাল্টাবো? 4 অক্ষর। এখান থেকে শ্রীধাম পুরীতে যাবেন, পুঁথিতে লেখা আছে 22টা সিঁড়ি, আপনি হাঁটতে হাঁটতে যাবেন, গুনতে গুনতে যাবেন। আমি সেভারাল টাইমস পুরীতে গেছি, গুনতে গুনতে যাবেন সিঁড়ি গর্ভগৃহ পর্যন্ত। 18খানা সিঁড়ি, 18খানা সিঁড়ি। যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রে কদিন? 18 দিন।
শ্রীমদ্ ভগবদ গীতার কটা অধ্যায়? 18 অধ্যায়। আর 4 অক্ষরের যে নামটা যোগ করা হয়েছে সেটা কোন স্তরে? অষ্টাদশ স্তরের নাম। এনাকে আমি দেখেছি বঙ্কিম কটা বাজে? এখন বাজে 8টা বাজতে 15 মিনিট বাকি, চুপ করে থাকে। তারপরে বারবার রিপিটেডলি জিজ্ঞাসা করছে। যখন 8টা 8 হলো তখন উনি পেচ্ছাপ করতে গেলেন। সরাসরি জিজ্ঞেস করছেন 8টা 8-এর সাথে সবসময় 8টা 8 মিস করলে তারপরে 8টা 18, সেটা মিস করলে 8টা 28, এরকম অলওয়েজ 8কে অবলম্বন করে তিনি সার্কেল করছেন। জিজ্ঞেস করছেন এই বারবার 8কে ধরে চলেন কেন? বিশুদ্ধানন্দজি সরস্বতী, যাকে গন্ধ বাবা বলা হয়, দেখবেন তিনি বলছেন ভারতবর্ষে ওয়ান অফ দ্য টপ ইন্টেলেকচুয়াল ডক্টর গোপীনাথ কবিরাজ, ওয়ান অফ দ্য টপ ইন্টেলেকচুয়াল ডক্টর গোপীনাথ কবিরাজ, তাকে বলছেন বাবা এই 8-এর সাথে এবং 18-এর সাথে আমাদের জীবনের গভীর সম্পর্ক আছে। কি বাবাজি? পরে বুঝবে, করতে করতে যাও। ঠাকুর অনুকূল চন্দ্রজি, ইনকার্নেশন অল পাস্ট প্রফেট, তিনি আমাদের কাছে যে অক্ষর দিলেন, যে স্তরের নাম দিলেন, অল আর রিলেটেড ইন মাই ডেইলি রুটিন লাইফ। এখন প্রশ্ন হচ্ছে আমি একে ইমপ্লিমেন্ট করবো কি করবো না। আমার সামনে সত্য রজ তমনে 4 পাশে প্রচুর দৃশ্যের ফ্ল্যাকচুয়েশন হচ্ছে। কেউ সম্মান করছে, কেউ অপমান করছে, কেউ প্রশংসা করছে, কেউ অপ্রশংসা করছে, কেউ বাধা দিচ্ছে, কেউ সাহায্য করছে, অল টাইম, প্রত্যেক সময় চলছে। এইরকম একটি মানুষ ঠাকুরের কাছে এসে প্রণাম করে বলতেন সংসারের জন্য, পরিবেশের জন্য সারা জীবন প্রচুর পরিশ্রম করলাম ঠাকুর, কিন্তু আজ পর্যন্ত জীবনে একটু প্রতিষ্ঠা পেলাম না। ঠাকুর হাসতে হাসতে যদি আমাকে কি চাস? ওইটুকু একটু প্রতিষ্ঠা যেন পাই। ঠাকুর হাসতে হাসতে বলছে সারা পাগল কাক কয়, ডাকাত কাক কয়, তুই সেটা এই চাচ্ছিস কে? তুই আমার কাছে নিষ্ঠা চা। নিষ্ঠা যদি একবার আত্রায় ঠিক করে সাবুত করবে পারিস, প্রতিষ্ঠা পায় 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 করবে। ঠিক একই অ্যানালজিটা আমি বলতে চাই, যারা দীক্ষা গ্রহণ করেছেন, উৎসবের তাৎপর্য হচ্ছে এই প্যান্ডেল মেলা বক্তৃতা, এটা তাৎপর্য নয়। আমি বিশ্বাস করি না কোনো বক্তৃতা কোনো মানুষকে দাঁড় করাতে পারে না। যদি পারত, বিবেকানন্দের কম্প্যাক্ট এবং ইম্প্যাক্টনেস আজকে ভারতবর্ষের ওপরে গিয়ে পড়তো। ঘরে ঘরে বিবেকানন্দ রচনা বলি, ঘরে ঘরে রবীন্দ্র রচনা বলি। আমি বললাম এই বইটা আপনি পড়েছেন? না। এই কথামৃতম 5টা, শারদানন্দের লীলা প্রসঙ্গ আপনার কাছে 5খানা পড়েছেন? না। সাজিয়ে রেখেছি। আপনি কতদিনের দীক্ষিত? আরে বলবেন না, সে 7 বছর হলো। 7 বছর ধরে দীক্ষা নিয়েছি। পরিবারে আরে আমার ডাইনে বাঁয়ে সামনে পেছনে সব জায়গায় ঠাকুরের ছবি, প্রণাম না করে বাড়ি থেকে বাড়াই না। আর অতি প্রত্যুষে বিশ্বভীতি করি। ঠিক এবার যখন বাজারে মাল আসছে, যখন শোকেসে মাল যখন দেখছে, পরিবেশের মধ্যে মিশছে, অতি প্রত্যুষ বিশ্বভীতি করা। 7 বছরের দীক্ষা নগ্নানব্দি টকটক করে টেস্ট হয়ে যাচ্ছে সমস্ত কিছু। এর মধ্যে শক্তি নেই, ভক্তি থাকতেও পারে, নিষ্ঠা নেই, বিশ্বাস নেই, অনুপ্রবেশ করানো সম্ভবপর হয়নি। আর সেখানে যে কোনো একটা ক্ষমতা নিয়ে আমি চলে যাচ্ছি। সে আমার অর্থের ক্ষমতা, আমার প্রাতিষ্ঠানিক ক্ষমতা, আমার পরিবারের দাম্ভিকতার ক্ষমতা নিয়ে চলে যাচ্ছি। কিন্তু ঠাকুরের জগতে এটা চলে না। ঠাকুর নিজে বলছেন আলোচনা প্রসঙ্গে, বড় খোকা কাজলা মণি আমার বাদ দিয়ে রাস্তায় দাঁড়ায় দেখ, আঙুল নাচিয়ে বলেছিলেন 10 টাকা 15 টাকা দাম হয় কিনা দেখে আয়গা। দাম কখন হবে? দাম হবে তখন। সতীশচন্দ্র দাস পাঞ্জা পাইনি, সতীশ দাস, চিত্তরঞ্জনলালজি, মহেশ্বর প্রসাদজি তামাক দিতেন ঠাকুরকে আপনাদের সমস্তপুর থেকে, আর এই তামাক জ্বলতেন সতীশ দাস। ঠাকুর হঠাৎ করে বললেন 5 মণ গুলঞ্চ লাগে। সৎসঙ্গ থেকে লেগে ফাইটার প্লেন ওয়ান আফটার অ্যানাদার গাড়ি বেরিয়ে যাচ্ছে। সতীশ দাস একদম বাইরে থেকে সতীশ দাস শুনছে যে কি জন্য এত গাড়ি মারাচ্ছে। বললো গুলঞ্চ আনার জন্য। সতীশ দাস চলে গেলেন ডেগারিয়া পাহাড়ে। কয়েকদিন সতীশ দাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেদিন তার 5 মণ পূর্ণ হবে তার ঠিক আগের রাতে একটা বিষাক্ত সাপ ফোনা তুলেছে। সতীশ দাস হাঁটু মুড়ে বসে সাপটাকে বলছেন, আমাকে তুমি সবল দাও, আপনি সবল দিন, কোনো আপত্তি নেই আমার, কিন্তু আমার আর একটু বাকি আছে 5 মণ গুলঞ্চ পূর্ণ করতে, গুরুদেবের আদেশ। 5 মণ হয়ে গেলে আমি যদি মরেও যাই, সৎসঙ্গ আমাকে খুঁজে বার করে ফেলবে কোথায় আছে, আমাকে একটু সময় দিন। ইতিহাস বলে সাপটা মাথা নিচু করে চলে গিয়েছে। কোনো বিজ্ঞাপন নেই, কোনো প্রচার নেই। যখন
রসেশনা মন্দিরে 5 মণ গুলঞ্চে গেল, বীরেন্দা দাড়ি বীরেন্দা বলতাম, বীরেন্দা এসে ঠাকুরকে বলছে, ঠাকুর 5 মণ গুলঞ্চে এসে গেছে। উনি পার্লারে বসে ঠাকুর সঙ্গে বলছেন, সতী জানিসে বুঝি? কোথায় বিজ্ঞাপন, কোথায় প্রচার, কে করেছে, কি করেছে, কোথায় শক্তি, কোথায় ক্ষমতা? ক্ষমতা ভেতরে, অন্দরমহলে ক্ষমতা, অন্দরমহলে ক্ষমতা। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, যদি তোমার কাছে কেউ হিসাব চায়, বইটার নাম কোট করছে শাশ্বতী, আপনি যে এই কাজগুলো করেছেন হিসাব দাও তো আমাকে রতন। সঙ্গে সঙ্গে অপমান বোধ করে, অসম্মান বোধ করে। আমি কি চোর, চুরি করেছি? অপমান, অসম্মান এবং আভিজাত্যে লাগে। আরেকটু এগো, আরেকটু ভেতরে প্রবেশ করো, দেখো অন্দরমহলে বিশ্বাসঘাতকতা, অকৃতজ্ঞতা ধূমপান করছে। বইটার নাম শাশ্বতী। সুতরাং এটা শক্তির প্রয়োজন। এই শক্তি আমাকে কে দেবে? এই যে জপ করছি, একমাত্র নিউরন, একমাত্র নিউরন আমার শরীরে ইলেকট্রিসিটি তৈরি করে। আমি যখন জপে বসছি, আমি যখন ধ্যানে বসছি, আমার যাই থাক, ধীরে 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 ওটা বোম করবে হিপোক্যাম্পাসে। আমার একটা স্মৃতি পরিবেশন করে আমার কথা শেষ করব। উড়িষ্যার গ্যান্ডারপুর, কটকে, আকাশবাণীর পাশে গ্যান্ডারপুরে পূজ্যপাদ কাজলদার সাথে ঋত্বিক কনফারেন্স হচ্ছে। 400 লোক আমরা বসে আছি হলে, দুদিকে কাঁচের জানালা, দুদিকে কাঁচের জানালা, দরজা সব বন্ধ করা, কাঁচের দরজা, কাঁচের জানালা। এখন আর গ্যান্ডারপুর আশ্রম নেই, কাঁচের জানালা দিয়ে ভর্তি। কাজলদা সবাইকে বললেন, 1 হাত তোমার থেকে, এদিকে 1 হাত, সামনে 1 হাত, পেছনে 1 হাত গ্যাপ দিয়ে কম্বলের আসনের উপরে সাদা চাদর মুড়ি দিয়ে বসুন। সবাই বসে বলছেন। আমি কাজলদার ডান দিকে বসে আছি। উনি বলছেন যে আমি বলছি আপনার রিং ফিঙ্গার তিসরা তিল বা দ্বিদলে ঠেকিয়ে দিন, তিসরা তিল বা দ্বিদলে ঠেকিয়ে দিন। আমি বলছি, শুনতে শুনতে আস্তে আস্তে উজ্জ্বল করবেন। আশ্রমে ঢুকলেন, বিশাল বিশাল চৌকি, ধবধবে বিছানা, টান টান করে একটা ভাঁজ নেই, খুঁত নেই। একদম সামনে কালো চপ্পল, বাঁদিকে একটা 3টে কাঠের পায়ের ওপরে একটা গড়গড়া বসানো, তার নলটা ঘুরে বালিশের তল দিয়ে ঠাকুরের কাছে গেছে। আরেকটু পাশে কি একটা গাড়ু, তার উপরে একটা পাট করা গামছা, তার একটু পাশে একটা ছড়ানো বিজ্ঞানী রয়েছে। আপনি ঠাকুরে কি প্রণাম করলেন? ঠাকুর হেসে দিবি, ক্যারি সারা কওনালি, কনে উঠেছিস, খাইছিস, কনভারসেশন, কথা বলুন, কথা বলুন, ঠাকুরের সাথে মনে মনে কথা বলুন। এই রিং ফিঙ্গারটা উইথড্র করুন, মনে মনে কথা বলুন। এই মাত্র আসলাম, ওয়েস্টার্নে উঠেছি, এই আনন্দবাজারে খাওয়া হয়ে গেছে, ঠাকুর সব ভালো, আপনার দয়ায়। কথা বলুন, কথা বলতে বলতে এই রিং ফিঙ্গারটা উইথড্র করুন, আর বীজ নাম মনে 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 কনভার্ট করুন। দেখুন ধীরে ধীরে জপ করতে থাকুন। আমি যখন বলবো একসঙ্গে সবাই উচ্চারণ করবেন, সঙ্গে সঙ্গে আমিও উচ্চারণ করব, আপনারাও একসঙ্গে উচ্চারণ করবেন। ঠিক সেই মুহূর্তে বলেন উচ্চারণ করুন। যখন একসঙ্গে 400 লোক বীজ মন্ত্র উচ্চারণ করলো, বুম করে শব্দ হলো, কাঁচের সমস্ত পাল্লাগুলো ভেঙে গেল। আই ওয়াজ উইটনেস। সমস্ত কাঁচের পাল্লাগুলো ভেঙে গেল। কাজলদা বললেন, সম্মেলন ওভার। এই শক্তিটি আমাদের মধ্যে পরম পিতা দান করেছে, যেখান থেকে ঈশ্বর, আদর্শ, জন্ম সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবো, যা আমার হিপোক্যাম্পাসকে ইনফ্লুয়েন্স করবে। সুখ সুখ, দুঃখ দুঃখ মুহূর্তে উজ্জ্বল করে ফেলতে পারবো। ঠাকুর বাণী দিচ্ছেন, জলকে নিয়ন্ত্রণ করতে পারে বলেই সাঁতার কাটতে পারে। সুতরাং এই নিয়ন্ত্রণী সম্বেগ আমার মধ্যে আসলে ভবিষ্যৎকে দীপান্বিতার মহোৎসবে ভরিয়ে তোলা সম্ভব। It is present, Honorable Orator Mr. সম্পদনারায়ণ ব্যানার্জি, তিনি আপনাদের সাথে কথা বলবেন। আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। আপনাদের দীর্ঘ, নীরব, সুস্থ, সুন্দর, সামগ্রিক ঈশ্বরময় জীবন আমি আমার গুরুদেবের শ্রীচরণে প্রার্থনা করি। থ্যাংক ইউ ডক্টর পান্ডে, ডক্টর শিবু চৌধুরী and all of my devotee of Sri Thakur অনুকূল Chandra. Thank you. জয় গুরু বন্দে পুরুষোত্তম।